হাই বন্ধুরা, শুভ সকাল। চলো আবার আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি স্বপ্না। চলো ঝটপট করে দেখে না আজকের ব্লগটা। আমাকে দেখার জন্য, আমাকে অনেক লাইক কমেন্ট করার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকেও, সাথে থেকেও আমাকে অনেক ভালোবেসো। আমি তো অনেকে অনেক ভালোবাসি। আর আমরা সবাই মিলে একসাথে পথ চলবো, আর সবাই মিলে একসাথে অনেকটা দূর এগিয়ে যাব। চলো আজকে কোথায় যাব তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আমি কালকে এই ভিডিওটা বানিয়েছিলাম, কালকে সেন্ড করতে পারিনি, তাই আমি আজকে সেন্ড করব। তো বেরোলাম, বাবানের আজকে ক্যারে কম্পিটিশান হবে, তো যাচ্ছি ডোমজুর। আর বাবানের বাবা যাচ্ছি। আর ওখানে গিয়ে তো খুব মজা হয়েছে। আর প্রচণ্ড বাবান, মানে ঘুম থেকে উঠে বাবান প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। মানে ঘুম থেকে সকালবেলা উঠতে চাইছে না। ঠান্ডা বেশ ভালোই আছে মোটামুটি। তো চললাম দুজন মিলে, আর আমার কর্তাও আছে। তিনজন মিলে চললাম। অনেকটা দূর যেতে হবে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরই ডোমজুর। তো আমরা তো প্রচণ্ড কী বলবো, মানে ভয় আছি, কারণ বাবানই ফার্স্ট টাইম যাচ্ছে এক কোনো কম্পিটিশানে। যাই হোক, যাই হবে, ভালো মন্দ যাই কী হোক না কেন, যাচ্ছে, এটাই অনেক ব্যাপার। তো এইখানে বাবানদের প্রোগ্রামটা হয়েছিল। এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, ডোমজুরের ওখানে স্কুলটা আছে। এখানে প্রোগ্রামটা হচ্ছে, ক্যারেটের প্রোগ্রামটা। ভেতরটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর না যে বলার মতো না, মানে প্রচণ্ড সুন্দর। ভালো লেগেছে আমার স্কুলটার ভেতরটা, বাইরেটা, আর প্রোগ্রামটাও খুব ভালো লেগেছে। তো বাবান ওখানে আমরা মানে চলে এসেছি, নেমে পড়েছি গাড়ি থেকে। আর বাবানের বন্ধুবান্ধব কটা দেখা হয়েছিল, একটুখানি মজা করছিল, খেলছিল, ছুটছিল। আর ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো পুরো একদম কী বলবো, সবাই খুব মজাই করছিল। আর এই যে একটা পোস্টার এখানে, এটা হচ্ছে বাবানের ক্যারেটের বেস্ট ফ্রেন্ড, এর নাম রাই। একে খুব ভালোবাসে আমার বাবান প্রচণ্ড। তো তো ভালো, বেশ ওদের সাথে খুব বন্ডিং, দুজন দুজনকে খুব ভালোবাসে। এই বাচ্চাটা আমাদের বাড়িতে থাকে, কিন্তু খুব ভালো বন্ধু দুজনের দুজনের। আর এইটা হচ্ছে ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আর আমরা বসে আছি। সেন্সিরা, মানে স্যার, ওখানে স্যারকে, মানে স্যার বলে না, ওদের ম্যামকে আর স্যারকে ওখানে সেন্সি বলতে হয়। তো ওরা সব, মানে প্রোগ্রামটা আরম্ভ করার আগে সব কিছু মানে রেডি হচ্ছিলো সব কিছু। তারপরে স্কুলের ভেতরে মনে হয় পতাকা উঠছিল বলে মানে সেন্সিরা গেছিলো ভেতরে দিকে, কোথাও একটা ভেতর দিকে পতাকা তুলতে। তো স্যার কিছু বলছিল, মানে সেন্সি কিছু বলছিল সবাইকে, তাই আমি ভয়েসটা আস্তে করে দিয়েছি, নাহলে আমার ভয়েসটা শোনা যেত না। তো বাচ্চারা তো প্রচুর মজা করতে করতে যাচ্ছিলো ভেতরে, সব এন্ট্রি হচ্ছিলো। 6 বছরের বাচ্চারা আর 7 বছরের বাচ্চারা জাস্ট এরম করে ভাগ হচ্ছিলো, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো এরম করে সব হচ্ছিলো, ক্যারাটের মানে প্রোগ্রামটা আরম্ভ হবে। তো স্যারেরা সেট করছে ঠিকঠাকভাবে, বাচ্চা বোনদের বোঝাচ্ছে, মানে কত কী, কার কী বয়স বা কিছু একটা, গার্জেনদের বলছে, যেগুলো বলার সেগুলো বলছে। বলতে বলতে বাচ্চারা সবাই ঢুকছে ভেতর দিকে। তো মাঠ বলবো না, এটা খেলার। তো খুব নার্ভাস বাবান, মানে বাবান প্রচণ্ড নার্ভাস। আমি বলেছি যে ভয় পাবি না, ভয় পাবার কী আছে, বড্ড ভীতু আছে, সব জায়গাতে খালি জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। এত ভীতু যে কী বলবো, বাড়িতে যত লম্ব আর বাইরে গিয়ে একদম সে কী বলবো, অনেক বুঝিয়ে বাজিয়ে। কালকে অনেকটা প্র্যাকটিস করেছে। কালকে একসাথে ড্রয়িং, মানে কালকে ড্রয়িং আর মানে কী বল, কালকে না মানে আজকে ড্রয়িং আর কী বলে এটা, ক্যারেটের দুটো প্রোগ্রামই একসাথে আছে। তো বাবা না বসে সবাই বসাচ্ছে, স্যারেরা মানে সেন্সিরা সব বসাচ্ছে ওখানে। তারপর প্রোগ্রামটা আরম্ভ এখনও হয়নি, জাস্ট সেট করছে ভেতর দিকে, সব বাচ্চা কাচ্চাকে সব একসাথে রাখছে, একসাথে মানে মানে নাম ঠাম ঠিকঠাক, মানে কাউন্টিং করে 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 সব কিছু বাচ্চাদেরকে ঠিক করে সাজাচ্ছে, যাতে প্রবলেম যেন না হয়। তো কালকে বাবানের প্রচণ্ড চাপ হয়ে গেছিলো একসাথে, মানে ড্রয়িংয়েও মানে একটা আঁকা প্রতিযোগিতাও ছিল। আর এদিকে ক্যারাটেতে যাওয়ারও ছিল, ওখানেও একটা প্রোগ্রাম ছিল। সে সকালবেলা ভোর 6টার সময় ঘুম থেকে মানে বাবান উঠে সকালে একটু প্র্যাকটিস করেছে। আমি তো উঠেছি ভোর 5টার সময়। উঠে মানে বাবানকে ডাকছি, বাবান তো সেই উঠতে চাইছে না, বাচ্চা তো। অনেক কষ্ট করে তুলে একটু প্র্যাকটিস করেছে ক্যারাটেটা। প্র্যাকটিস তো আগেতেও করেছিল, কিন্তু বড় নার্ভাস থাকে, তাই জন্য ওকে আমি একটুখানি বেশি সাহস মানে করার জন্য, একটু বেশি প্র্যাকটিস করানোর জন্য তা সকাল সকাল ডেকে দিয়েছিলাম। একদম সেই সকাল সদ্য ঘুম থেকে উঠলে কী হবে, শরীরটা ফিট থাকবে না, আগে থেকে ঘুম থেকে উঠতে মাইন্ডটা মানে শরীরটা ফিট হয়ে যাবে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। তো বাবান ওখানে খেলে একটা প্রাইজ পেয়ে গেছে, এই যে মেডেল পেয়েছে একটা,
এটাকে মিডিলই বলে নাকি। তো আমাদের হয়ে গেছে কাজকর্ম সব, মানে ভেতরে খেলা হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। বেরোনোর সময় ওখানে টিফিন দিয়েছিল, টিফিন নিয়েছি। তারপরে বাবা বলল, আমাকে একটু আদর করছিল, মানে খুশি হয়েছে ও, জীবনে ফার্স্ট টাইম কোনো ট্রফি পেয়েছে, তো তাই জন্য খুব খুশি হয়েছে। তা আমরা বেরোবার সময় কিছু ফটো তুলেছিলাম, ফটোগুলো মুখগুলো ওঠেনি ভালো করে, কী হয়েছে ভগবান জানে। তো বেশ এত জায়গাটা সত্যি সুন্দর, তাই জন্য তোমাদের দেখাচ্ছিলাম। তারপর ওখান থেকে এই যে টিফিনটা দিয়েছিল আমাদের, ওখানে সেরকম পাশাপাশি কোনো দোকান টোকান ছিল না, তো টিফিনটাই খাচ্ছিলাম। তারপরে একটাই দোকান ছিল, ওখানে ঘুগনি, মুড়ি আর ডিম সিদ্ধ, কলা, এইসব, আর কেক ফেক, মানে বিস্কিট ফিস্কিট বিক্রি হচ্ছিলো। তো আমি ঘুগনি মুড়ি খেয়েছি আমরা, আর ডিম সেদ্ধ খেয়েছি, আর কলা খেয়েছিলাম। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, সকালবেলা সেরকম কিছু খেয়ে যায়নি সকাল তাড়াহুড়োতে। আর কোথাও গেলে বেশি কিছু খাইয়ে বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো, কারণ ওখানে তো ছোটাছুটি করবে, তাই জন্য বেশি কিছু খায়নি, জাস্ট হালকা করে সকালবেলা দুধ খেয়ে একটু গেছিলো, আর কিছু খায়নি। আর এই যে আমাদের হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরেও আমার মানে কী বলবো, গিয়ে আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে। তো আমাদের বাড়ি থেকে ডোমজুর অনেকটাই রাস্তা, প্রায় পৌনে এক ঘন্টা, প্রায় আধ ঘন্টা এরকম লেগেই গেছিলো। তো বাড়িতে ঢুকলাম, ঢুকে তাড়াহুড়ো করে জামা প্যান্ট ছেড়ে স্নান টান করে একদম আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ সব বসিয়েছি তাড়াহুড়ো করে। আমি মানে শিম সেদ্ধ দিয়েছিলাম, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর এটা কী ছিল, বেগুন সেদ্ধ, সব একসাথে সিদ্ধ করে, আর ডাল সিদ্ধ করেছি, আর ভাত করেছি, আর কিছু করব না, এইটাই খাবো আজকে। তাড়াহুড়ো করে আসলে রান্না বান্না বেশি করলে টাইম পাবো না, হাতে টাইম নেই। আমাকে 1:30টার মধ্যে, আমরা এখানে এসেছি প্রায় 11:30, প্রায় বেজে গেছে, 12টা বাজতে যায়, এরকম ব্যাপার একটা। আমাকে 1:30টার মধ্যে রেডি হতে হবে, আবার যেতে হবে বাবানকে নিয়ে সেই তালতলা নাকি তালপুকুরে যেতে হবে, ওই ড্রয়িংয়ের প্রোগ্রামের জন্য। তো তাড়াহুড়ো করে, তাই জন্য সব একসাথে ভাতে দিয়ে দিয়েছি, আর দিকে বাবানকে স্নান করাবো, আমি স্নান করবো, খাবো, তারপরে বাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মগুলো করব। তাড়াহুড়ো করছি, হাঁপিয়ে গেছি প্রচণ্ড, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আজকে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো তাই জন্য। তো এই একসাথে 3টে উনুনে জ্বালিয়ে দিয়েছি, 3টে উনুনে একসাথে মানে করছি। আর এদিকে দেখছি, এদিকে বাবান একটুখানি ড্রয়িং প্র্যাকটিস করছিল, কারণ বাবানকে বললাম একটুখানি ততক্ষণ একটু ড্রয়িংটা প্র্যাকটিস করে নে, কারণ তারপরে স্নান করাচ্ছি। তারপরে ও 10 মিনিট 5 মিনিটের মধ্যে যেরকম পেরেছে, অ্যাকচুয়ালি ড্রয়িংটা তো প্র্যাকটিস করেছিল কালকে, তো তারপরে সকালবেলা যাওয়ার সময় একটুখানি প্র্যাকটিস আর একটু করতে দিচ্ছিলাম, কারণ যাতে মনে থাকে, কারণ কোথায় গেছিলো, ক্যারাটেতে গেছিলো, তো যদি ভুলে ভালে যায় বাচ্চা, তো ওদের মাথাটা তো অত মানে অতটা তো থাকে না না, এই এই পড়বে এই ভুলে যায়, এরকম ব্যাপার একটা, তাই জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছিলো। আর ও প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছিলো, আর আমাকে দেখছিলো যে মামাম কত আমাকে জ্বালাচ্ছে। আমি বললাম আজকে একটুখানি কষ্ট করে নে, কালকে তার এতটা কষ্ট করবি না। তো যাই হোক, ওইদিকে করার হবে, আমার ভাত নামানো হয়ে গেছে, আমি এইবার সব একসাথে মেখে নেবো, সিম, আলু, পেঁপে, কুমড়ো আর বেগুন একসাথে মেখে নেবো, কারণ একদম তাড়াতাড়ি আছে, ঠিক আছে, এত তাড়া আছে যে তো মানে বলার মতো না। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, নুন নিয়েছি, তাড়াহুড়ো করে মাখছি, মানে নুনগুলোর মধ্যে লঙ্কা দিয়ে মাখলে, মানে লঙ্কাগুলোকে নুন দিয়ে মাখলে বেশ তাড়াতাড়ি করে মাখা হয়ে যায়। আমি মাখতে মাখতে মানে এত গরম যে হাতটা পুরো একদম জ্বলে যাচ্ছে, কারণ সদ্য নামিয়েছি তো, আর তারপরে হু হু করে মাখছি। আর ঠান্ডার দিনে পাখা চালানো যাচ্ছে না, গরম গরম এই সবজিগুলো এমন, মানে আমার ভাতটা পুরো জ্বলছে, মানে এত তাড়াহুড়ো 1 ঘন্টার মধ্যে হয় কখনো এত কিছু, মানে স্নান করবো, আমার মানে বাবানকে তো খাওয়াতেই টাইম চলে যাবে, আর স্নান করতে, বাপরে বাপ, ওকে নিয়ে আমি পারি না। আমি তো হু করে করতেই পারছি না, কিন্তু চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। তো যাই হোক, জাগমা করে সব মাখা হলো, মাখা টাকা হওয়ার পর ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত, আর ডালটাকে সিদ্ধ করে দিয়েছি, একদম কিছু দিইনি, নুন দিয়েছি আর সিদ্ধ করেছি, আর কিছু দিইনি। তো ভাত দিয়ে, ডাল দিয়ে, আর এই সব মানে সবজিগুলো সব একসাথে বললাম মাখলাম, মাখার পর এবার একটা ডিম নেব, ডিম দিয়ে মানে খাবো। আর
তা এটা দুবার হয়ে গেছে, সরি, কিছু মাইন্ড করবে না। এগুলো মাখতে মাখতে আবার চলে এসেছে। আমি সব সবজিগুলো দুবারে মেখেছি, একবার তো মাখা হয়ে গেছিলো, আবার একবার মেখেছিলাম, কারণ বাড়িতে আবার মা বাবারা খাবে তো, তাই জন্য আমি আমাদের আগেরটা মেখে আমি আর বাবান খেয়ে নিয়েছি। তার মধ্যে লঙ্কাটা কম ছিল, তো এইটা বাবা মায়ের জন্য মাখছিলাম। তো মাখাটা সব হয়ে গেছে। এবার ডাল নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আর আমাদের মাখাটা নিয়ে নিয়েছি, আর ডিম সিদ্ধ নিয়েছি। এগুলো মানে বাবান আর আমি ঝাল কম খাবো, কারণ বাবানের জন্য আমাকেও ঝাল কম খেতে হয়। তো বাবানকে খাওয়াবো, আমিও খাবো, দুজনে একসাথে খেয়ে নেবো, একই পাতে খেয়ে নেবো, কারণ তাড়াহুড়ো করে আর দুটো মানে দুজন দু রকমভাবে থালা নিয়ে খাওয়ার মতো টাইম নেই। তো চলো, তোমাদেরকে দিলাম, তোমরা খেয়ে নিও, আমিও খাচ্ছি। তো এবার তাড়াহুড়ো করে খেয়ে যাব তালপুকুরে। তালপুকুরে না কোথায় একটা জায়গা গেলাম, বেশ আমরা অতটাও রাস্তাঘাট অতটা চিনি না। তো গেলাম, বেরিয়ে পড়লাম, তোমাদের দাদা আমাদের নিয়ে যাচ্ছিলো, কারণ অনেকটা দূর তো, তাই জন্য যেতে হবে, আমি একলা যেতে পারবো না। তো বাবা না আমি দুজনে মিলে গেলাম, আর ও যাচ্ছিলো আমাদেরকে হুড়হুড়ি করে নিয়ে। সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1:45 বাজে যায়। 2টোর সময় আরম্ভ হবে আঁকা প্রতিযোগিতা, আর আমাদের 1:45 সময় আমরা বেরিয়েছি। তাই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আমি বলছিলাম বেশি তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই, তুমি আস্তে আস্তে চলো। তো আমরা পৌঁছে গেছি, বাবান ড্রয়িংয়ের ওখানে বসে গেছে, আঁকার ওখানে। বাবান আঁকবে, কিন্তু ওখানে আমাদের মানে গার্জেনদের অ্যালাউ করেনি। তো আমরা গার্জেনরা সবাই বাইরেই ছিলাম। তো বাবান আবার একটা মেডেল পেয়ে গেছে। তো বাবান প্রচুর খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, সত্যি ওর বাবাও খুশি হয়েছে, আমরা ভাবিনি। তো আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো বাড়ি ফিরছি, বাবান এত খুশি হয়েছে, বারবার দেখাচ্ছে তুলে তুলে, ঠিক আছে। আসলে বাচ্চাদের একটা, যাই হোক না কেন, একটা প্রাইজ পেলেই হলো। তারপর সন্ধেবেলা আমরা এসে আবার খেয়ে মানে খাওয়া দাওয়া তো করেইছিলাম, তো এসে একটু শুলাম, রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরোলাম। কোথায় যাচ্ছি? সরস্বতী ঠাকুর কিনতে যাচ্ছি নাকি বায়না দিতে যাচ্ছি। ঠাকুর পছন্দ করব, পছন্দ করে তারপরে বায়না বায়না দিয়ে আজকেই মানে কমপ্লিট করব, কারণ আর তো হাতে টাইম নেই। তোমার দাদার রবিবার ছাড়া টাইম হয় না, তাই জন্য আজকেই সব কমপ্লিট করতে হবে। তারপরে তো হু করে যাচ্ছিলাম, আবার মন্দির তলাতে গেছিলাম, ব্রিজের তলাতে। এখানে অনেক জায়গাতে ঠাকুর পাওয়া যায়, কিন্তু আমরা এই দোকান থেকে ঠাকুর নেবো। এই ছেলেটার নাম সাহেব, এই ব্রিজের তলাতে ঠাকুর বানায়। তো এই ব্রিজের আমরা এখান থেকেই প্রায় ঠাকুর নিই, মানে প্রতিবারই এখান থেকে ঠাকুর নিই। তো ঠাকুরগুলো বেশ ভালোই হয়, সব জায়গায় ঠাকুরই ভালো হয়। তো এখানে আমার বুবাই মানে আমার বরের পছন্দ, মানে এখানে বন্ধু মানে চেনা, এই ছেলেটাকে বুবাইয়ের চেনা, তাই জন্য আমরা এখান থেকেই নেব। তো ঠাকুর দেখছি কোন ঠাকুরটা নেব, পছন্দ করছি, এইটা তো ওইটা, ওইটা তো ওইটা, এরকম ব্যাপার একটা হচ্ছে। কোনটা নেব বুঝতে পারছি না, কারণ সব ঠাকুরকে দেখলেই মনে হয় না সব ঠাকুরের মুখগুলোই সুন্দর। আর এই মানে এই ঠাকুর মানে এই ঠাকুরটা সুন্দর, ওই ঠাকুরটা সুন্দর, সেই ঠাকুরটা সুন্দর, এরা মনে হয় এখনও সব কমপ্লিট হয়নি, জাস্ট মানে মানে জাস্ট তৈরি হয়েছে ঠাকুর, আর তো বেশি দিন না, কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই ঘুরে ঘাড়ে দেখছিলাম কোন ঠাকুরটা পছন্দ হচ্ছে না, অনেক মানে ঘুরে ঘাড়ে। তো একটা ঠাকুর পছন্দ করলাম, বলবো না তোমাদেরকে কোন ঠাকুরটা পছন্দ করেছি, তোমাদেরকে বললে তাহলে যখন ঠাকুর আনবে তখন তোমরা মানে পুরনো হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তোমরা যখন আনবে ঠাকুর তখন তোমরা দেখতে পাবে কোন ঠাকুরটা আমরা পছন্দ করে নিয়ে এসেছি। এখন জাস্ট তোমরা দেখে নাও। ঠাকুর মণ্ডপে গেছিলাম, আর ঠাকুর বায়না দিয়ে এসেছি, আর বায়না দিয়ে এসেছি। আর সত্যি ঠাকুরগুলো মানে মুখগুলো না সত্যি এত ভালো লাগে, মনে হয় না সব ঠাকুরকে নিয়ে বাড়ি চলে আসি, এরকম ব্যাপার একটা। কোনটা ছাড়বো ঠাকুরের আর কোনটা না ছাড়বো বুঝতে পারি না। ঠাকুরগুলোর মুখগুলো খুব সুন্দরই হয়, মানে প্রতিটা মণ্ডপে মণ্ডপে ঠাকুরগুলো খুব সুন্দরই হয়। মুখগুলো না এমন মানে মায়া লাগে না দেখলে, মনে হয় না সব ঠাকুরকে বাড়িতে নিয়ে চলে আসি। কিন্তু বাড়ির ঠাকুর তো বেশি বড় হলে হবে না, আবার আবার বেশি ছোটো ঠাকুর ভালো লাগে না। মোটামুটি সাইজের একটা ঠাকুর নেব, খুব বড় না খুব ছোটো না। আবার তো তাকে আবার বিসর্জন করার সময় আবার বয়ে বয়ে তো মানে চাকাতে হবে না, কারণ আমাদের বাড়িতে বেশি লোকজন নেই, খুব কম লোকজন, ঠিক আছে। তো ঠাকুরটাকে মানে পুজো পাজা হলেও কিন্তু আবার সেই যখন গাড়ি করে যাই তখন তো খুব ভারী হয় না, তাই জন্য আর বাড়ির ঠাকুর বেশি বড় ভালো লাগে না, এটা হচ্ছে ব্যাপার। তো ঠাকুরের আমি মূর্তিগুলো কাপড়গুলো সব তুলে তুলে দেখছিলাম, আর দাদাটা এত ভালো না, আমাকে কিছু বলে না। তো খুব ভালো, অন্য জায়গায় এরকম করা যায় না, কিন্তু যেহেতু মানে আমার বরের চেনা বলে সেহেতু অসুবিধা হয় না। যাই হোক, ছেলেটা খুব ভালো, ওই সাহেবদা বলে ছেলেটা খুব ভালো, কিছু বলে না।
তো সব ঠাকুরগুলো দেখালাম তোমাদেরকে। তো ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে। আমরা আবার ওখান থেকে যাব কোথায়, বাবানের শাড়ি কিনতে। সরস্বতী ঠাকুরের মানে সরস্বতী ঠাকুর হবে, সেদিনকে শাড়ি পরবে ও, সেদিনকেও পরবে। আবার এখানে আমার ভাইদের ঠাকুর বিসর্জনের দিনকেও আমরা একই শাড়ি সবাই মিলে পরবো, মানে সব মেয়েরা পরবো। সেই জন্য আমার তো কেনা মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। মেয়েটার শাড়িটা পাচ্ছি না, তাই জন্য মেয়েটার শাড়িটা কেনার জন্য তাই জন্য গেলাম দোকানে। এই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা নিয়েছি। বাবান তো প্রচুর খুশি হয়েছে। আজই সব বাবান প্রচুর খুশি হয়েছে, ঠিক আছে, প্রচুর আনন্দ পাচ্ছে। আর আমি এত ক্লান্ত, আমি আর পাচ্ছি না, আমার চোখ মুখটা একদম পুরো শুকনো হয়ে গেছে, আমি নিতে পারছি না। তো ফেরার পথে প্রচুর জোর খিদে পেয়ে গেছিলো, আমরা খেলাম ফুচকা। তারপরে ফুচকা খাওয়ার পর খেয়েছি মোমো। তারপরে মোমো খাওয়ার পর মোমোটা, এইটা হচ্ছে কার্তিকদার দোকানের মোমো, মন্দিরতলাতে কার্তিকদার দোকানের মোমো সবাই নিশ্চয়ই চেনো। তো ওখানকার মোমোই খাই বেশিরভাগ টাইমে। তো বাড়ি ফেরার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়েছিলাম, কারণ টুকটাক খেয়েছিলাম বলে পেটটা ভার ছিল। একটা বিরিয়ানি প্যাকেট নিয়েছি, চিকেন বিরিয়ানি। বাবার আমি হাফ হাফ করে খেয়ে নেবো, বাড়ি ফিরছি। আজকের মতো এইটুকুনি, টাটা বাই, গুড নাইটও বলবো না, গুড মর্নিংও বলবো না, কারণ আমি এখন গুড মর্নিংই বলবো, কারণ আমি এখন সেন্ড করবো তাই জন্য। তো গুড মর্নিং সবাইকে বললাম, টাটা বাই। আমাকে অনেক ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো এইটুকুনি। আমার সবটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য